বাংলাদেশের রাজনীতি এমন একটা মঞ্চ যেখানে ক্ষমতা শুধু একটি শব্দ নয়, এটি প্রভাব, নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত নেওয়ার এক অদৃশ্য শক্তি। এদেশের রাজনীতিতে এমন কিছু নাম আছে যাদের নাম উঠলেই আলোচনার কেন্দ্রবিন্দু বদলে যায়, যাদের একটি বক্তব্য, একটি সিদ্ধান্ত, এমনকি একটি ইঙ্গিত পুরো রাজনৈতিক পরিস্থিতি বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান 10 এমপি যাদের নাম শুনলেই অনেকে চুপ হয়ে যায়। তবে শুরু করার আগে একটি কথা, এই তালিকাটি বিভিন্ন সময়ের রাজনৈতিক প্রভাব, জনপ্রিয়তা এবং আলোচনার ভিত্তিতে তৈরি। এটি সম্পূর্ণ বিশ্লেষণধর্মী এবং মতামত ভিত্তিক। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10-এ আছেন ইশরাক হোসেন। তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা একটি নাম। ঢাকা শহরের রাজনীতিতে সক্রিয় উপস্থিতি তাকে আলাদা করে তুলেছে। তার বক্তব্য, সংগঠনের সাথে সংযোগ এবং মাঠ পর্যায়ের কাজ সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন এক সম্ভাবনাময় মুখ। অনেকেই মনে করেন আগামী দিনের রাজনীতিতে ইশরাক হোসেন বড় একটি নাম হতে পারেন। নাম্বার 9-এ আমির হামজা। তার পরিচিতি মূলত তার বক্তব্য এবং ধর্মীয় প্রভাবের কারণে। তার ওয়াজ মাহফিলে অনুসারীদের সংখ্যা তাকে একটি শক্তিশালী সামাজিক প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছে। রাজনীতির বাইরেও তার প্রভাব বিস্তৃত, যা তাকে এই তালিকায় জায়গা করে দিয়েছে। নাম্বার 8-এ সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি নাম। তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং কৌশলী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে আলাদা করেছে। দলীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে তার ভূমিকা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং এই কারণেই তিনি এখনও প্রভাবশালী। নাম্বার 7-এ ফিরজাদা হানজালা। ধর্মীয় এবং সামাজিক প্রভাবের এক অনন্য মিশ্রণ তার মধ্যে দেখা যায়। কঠোর নেতৃত্ব, ইসলামী রীতিতে সমাজ পরিচালনা, যা তাকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। এই ধরনের প্রভাব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সেই কারণেই তিনি এই তালিকায়। নাম্বার 6-এ নাহিদ ইসলাম। তরুণ এবং উদ্যমী এক রাজনৈতিক মুখ। 2024 সালের আন্দোলনের নেতৃত্ব দেওয়া সবচেয়ে জনপ্রিয় মুখ। সোশ্যাল মিডিয়ায় তার সক্রিয়তা এবং তরুণদের সাথে সংযোগ তাকে দ্রুত জনপ্রিয় করে তুলেছে। বর্তমান সময়ে যেখানে অনলাইন প্রভাব অনেক বড় বিষয়, সেখানে নাহিদ ইসলাম নিজেকে ভালোভাবেই প্রতিষ্ঠিত করেছেন। নাম্বার 5-এ লুৎফুজ্জামান বাবর। বাংলাদেশের রাজনীতির একটি বহুল আলোচিত এবং বিতর্কিত নাম। তার অতীত রাজনৈতিক ভূমিকা, অভিজ্ঞতা এবং প্রভাব তাকে এখনও আলোচনায় রাখে। অনেকে তাকে একটি পাওয়ারফুল ব্যাকগ্রাউন্ড প্লেয়ার হিসেবে দেখেন, যিনি সরাসরি না থাকলেও প্রভাব বিস্তার করতে সক্ষম। নাম্বার 4-এ ডক্টর শফিকুর রহমান। ধর্মীয় নেতৃত্ব এবং রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে শক্তিশালী অবস্থান তৈরি করেছেন তিনি। তার নেতৃত্ব গুণ, সংগঠন পরিচালনা এবং কৌশলগত অবস্থান তাকে এই তালিকার উপরের দিকে নিয়ে এসেছে। বিশেষ করে নির্দিষ্ট একটি জনসমর্থন তাকে শক্তিশালী করেছে। নাম্বার 3-এ রুমিন ফারহানা। বাংলাদেশের অন্যতম আলোচিত নারী রাজনীতিবিদ। তার তীক্ষ্ণ বক্তব্য, যুক্তি এবং মিডিয়ায় শক্তিশালী উপস্থিতি তাকে আলাদা করেছে। পার্লামেন্ট থেকে টকশো, সব জায়গাতে তার আত্মবিশ্বাসী অবস্থান তাকে প্রভাবশালী করে তুলেছে। তিনি প্রমাণ করেছেন রাজনীতিতে শক্তিশালী কণ্ঠই সবচেয়ে বড় ক্ষমতা। নাম্বার 2-এ হাসনাত আব্দুল্লাহ। দ্রুত উত্থান হওয়া এক প্রভাবশালী নাম। দুর্নীতি, অপরাধ, জুলুমকে না বলা সৎ একজন এমপি। তিনি অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেন না এবং কাউকে ভয় পান না, একমাত্র আল্লাহ ছাড়া। তার রাজনৈতিক কার্যক্রম, গণসংযোগ এবং সংগঠনের সাথে সম্পৃক্ততা তাকে সামনে নিয়ে এসেছে। অনেকেই মনে করেন তিনি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারেন। এবং অবশেষে নাম্বার 1-এ আছেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত এবং প্রভাবশালী ব্যক্তিদের একজন। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, দলীয় নেতৃত্ব, কৌশলগত সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক যোগাযোগ সবকিছু মিলিয়ে তার প্রভাব অত্যন্ত বিস্তৃত। যদিও তিনি সরাসরি দেশের রাজনীতির মাঠে উপস্থিত ছিলেন না, তবুও তার সিদ্ধান্ত এবং নির্দেশনা দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে। অনেক বিশ্লেষকের মতে বাংলাদেশের রাজনীতির বড় পরিবর্তনের পিছনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এটাই ছিল বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান 10 এমপি, যাদের প্রভাব রাজনীতির ভিতরে এবং বাহিরে দুই জায়গাতেই দৃশ্যমান। তবে মনে রাখবেন, রাজনীতি সবসময় পরিবর্তনশীল। আজ যে শক্তিশালী, কাল হয়তো অন্য কেউ জায়গা নিতে পারে। এখন আপনার মতামত কমেন্টে জানান। এই তালিকায় আপনি কাকে 1 নম্বরে রাখতেন আর কাকে যোগ করা উচিত বলে মনে করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।